আমরা আজকে কিউ নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলতেছে তার ৮ম পর্ব আসলাম। আজকে আলোচনাটা হবে সিম্পল একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটা জব দিয়ে আর কিছু জবকে তৈরি করা যায়। আমরা এর আগে জবের বেসিক এবং বেশ কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে এটাও অ্যাডভান্স, তবে আজকেটা সহজ। এটা ইমপ্লিমেন্টেশনটাও সহজ, বোঝাটাও সহজ। এবারে আমরা একটা কল্পনা করি আসলে এটা ঘটনা কি ঘটতে পারে। সাপোজ আমরা কি করতে চাচ্ছি, একটা ইনস্টিটিউটের, একটা স্কুলের সকল ক্লাসের রেজাল্ট ক্যালকুলেট করতে চাই। ওকে, সো এই ক্যালকুলেশন পুরোটা একটা ক্লাস হতে পারে, একটা ক্লাসের মধ্যে হতে পারে, আবার এটাকে পার্ট বাই পার্ট করে আমরা আলাদাভাবে সেপারেট করে নিতে পারি। সো আমরা আমাদের কোডটাকে এভাবে সাজাইছি। ওকে, আমরা যদি কোড দেখি, একটু যাই কোডে। ওকে, আমরা এর আগে যে কমান্ডটা তৈরি করছিলাম, যেটা আমরা অনেকগুলি জবকে তৈরি করার জন্য ইউজ করতাম, এটাকে, এই কমান্ডটাকে, এই কমান্ড আমরা ইউজ করব, কিন্তু প্যারেন্ট যেটা হচ্ছে মূল জব, শুধু সেটাকে তৈরি করার জন্য। আর বাকি অন্যান্য যে জব হবে সেটা এই মূল জবটা আরও অন্যান্য জবগুলো তৈরি করে দেবে। ওকে, সো আমরা এখানে দেখি এই যে আমাদের কমান্ড অ্যাপ জেনারেট কিউ জবস, এইটা কি করবে, বেসিক্যালি ক্যালকুলেট মার্কস, এই জবটাকে ডিসপ্যাচ করবে। এর কাজ হবে শুধুমাত্র এটা। তাহলে ক্যালকুলেট মার্কস, এটা বোঝাচ্ছে কি সবগুলোই ক্যালকুলেট করবে, মার্কস ক্যালকুলেশন করবে, যত মার্কস আছে সব রকমের। এবারে এই ক্লাসের ভিতরে গেলে আমরা দেখব যে ও কি করতেছে, এখানে আরেকটা ক্লাসকে ডিসপ্যাচ করতেছে, মানে হচ্ছে একটা জব, ও নিজে একটা জব আরও একটা জবকে ডিসপ্যাচ করতেছে। এই যে জব, এখানে খেয়াল করি, এই জবটা হচ্ছে কি ক্যালকুলেট মার্কস ফর এ ক্লাস। আমি প্রথমত যে এখন যে ক্লাসটাতে আছে, এটা হচ্ছে একেবারে সব মার্ক ক্যালকুলেশনের জন্য একটা ক্লাস জব। ওকে, আর এটা হচ্ছে একটা ক্লাসের জন্য তৈরি করা। এইটার ক্ষেত্রে আমরা মেইলের ক্ষেত্রে ইউজ করছিলাম স্লিপ 4 সেকেন্ডের, এখানে ঠিক তাই করছি, ওইটাই আছে, আর কিচ্ছু না। শুধু এখানে বোঝার সুবিধার্থে যে কাজগুলি হচ্ছে 4 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় নিয়ে কাজগুলি করতেছে, তো আমি 2 সেকেন্ড বসাই দিলাম। এখানে জাস্ট ভিতরে গিয়ে কি বলছি, ক্যালকুলেট মার্কস ফর ক্লাস অমুক, দেন ক্যালকুলেশন ফিনিশ ফর ক্লাস অমুক। ওকে, এই সিম্পল কাজটা হয়েছে। আমাদের মূল কনসেপ্ট কি, একটা জব আরও কিছু জবকে তৈরি করতে পারে প্রয়োজনে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। ওকে ওকে, আমরা তাহলে এটুকু তো ক্লিয়ার কি না? ওকে, সো আমরা এখন তাহলে শুরু করি, কমন মোডে যাই। আমাদের আজকে কোনো ওয়েবের কোনো কাজ নাই, কমন মোড থেকে যা দেখবো সেখান থেকে যথেষ্ট। সো আসলাম কমন মোডে। আমাদের প্রথমে আমরা একটা কিউ তৈরি করি, কিউ তৈরি করার পরে একটা কমান্ড তৈরি করব। কমান্ড তৈরি করার পরে আমরা দেখব ওই কিউতে কয়টা কমান্ড জমা হয়েছে, কয়টা জবস আছে সেটা দেখব। তারপরে সেটাকে রান করাই দেখব যে এখন সে কয়টা রান করতেছে। রান যখন হবে তখন আমরা আবার দেখব, মনিটর করব যে আসলে কিউ এর মধ্যে এখন কয়টা আছে, তৈরি হচ্ছে কি হয়নি। ওকে, সেই বিষয়গুলো দেখব। ওকে, ফার্স্ট লেটস স্টার্ট। সো PHP artisan অ্যাপ জেনারেট কিউ জবস দিলাম, ও তৈরি করা হয়ে গেছে। এখন আমি দেখব যে আসলে তৈরি হয়েছে কি হয় নাই। সো আমাদের এটার জন্য কমান্ড হচ্ছে কি, PHP artisan কিউ, খেয়াল আছে এটার? ওকে, এইবার কি দিতে হবে এখানে, ডিফল্ট, যেহেতু আমাদের কোনো রকমের কোনো কিউ সেট করিনি। সো ডিফল্ট, খেয়াল করে কটা আছে এখন, একটা। কিন্তু আমি এখন রান যখন করাবো তখন দেখা যাবে অনেকগুলি সে রান করতেছে। ওই যখন রান হবে ঠিক ওই মুহূর্তে গিয়ে আমরা আবার চেক করব যে এখন আমার ক্লাসে ডাটাবেজে কয়টা জবস আছে। ওকে, সো রান করাই দিই। আমরা কমান্ডটা খুব ভালো মতোই জানি, একদিন যাবত কাজ করতেছি। ওয়ার্ক সি, তাহলে এটা জব তৈরি করতে গেছিল, এই যে ক্রিয়েটিং জবস কমপ্লিট। ওকে, এবারে খেয়াল করি ক্যালকুলেটিং মার্কস ফর ক্লাস, তার মানে কি এখানে ক্লাস ও তৈরি করছে না অনেকগুলি,
এখন আমি যদি দেখতে চাই যে আসলে আমাদের কয়টা আছে, তাহলে এখানে যদি যাই 4টা আছে, মানে অলরেডি আমার অনেকগুলো প্রসেস হয়ে গেছে। 9, ক্লাস 9-এ কাজ করতেছে, এই ক্লাস 10-এ কাজ করে শেষ করে দেবে। বুঝা গেছে? তার মানে আমি একটা ক্লাস থেকে একটা জবস দিয়ে আরও অনেকগুলি জবস তৈরি করে সেটাকে আবার রান করিয়ে শেষ করে ফেললাম। এখন এটা কখন কখন করা যায়? যখন বড় কোনো প্রসেস হয়, সফটওয়্যার যদি অনেক বড় হয়, তাহলে ডিসেন্ট্রালাইজ করতে হয়, মানে সবগুলো এক পিসতে রাখবে না, কাজগুলোকে ভাগ ভাগ করে দেবে। কথা কি বুঝে আসছে? ডাটাবেস সেন্ট্রালাইজড, এই যে ওয়ার্কারগুলো তৈরি হয় এই ওয়ার্কারগুলো সেপারেট করে দেবে। মূল জবের কাজ ছিল শুধুমাত্র আমার একটা জবস তৈরি করলাম, এখন এইখান থেকে আমি মাল্টিপল জবস তৈরি করলাম। এবারে চাইল্ড জব যেটা হবে এগুলো আমরা অন্য কোনো ওয়ার্কার দিয়ে চালাবো, অন্য কোনো সার্ভার থেকে চালাতে পারি। বুঝে আসছে? এই উদ্দেশ্যেই মূলত আমরা কিউ দিয়ে জবস দিয়ে অনেকগুলো জবস তৈরি করি অনেক সময়। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আজকের মতো এখানেই শেষ।